আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আব্দুল আল মাহমুদ খান শাকির। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কি। আসলে সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে রোল। রোল কেমন? আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমাদের অ্যাপ্লিকেশন লেখানো শেখাইতে হইতো, কীভাবে ম্যাথ করতে হবে তা শেখানো হইতো। আমরা কিন্তু একটা নিয়মের বাইরে অ্যাপ্লিকেশন লিখতে পারবো না, অথবা কি একটি ম্যাথের বাইরে কি করতে পারবো না, আমরা ম্যাথের নিয়মের বাইরে আমরা অঙ্ক করতে পারবো না। একটি নির্দিষ্ট নিয়মের ভিতরে কি আমাদের অঙ্ক করতে হবে অথবা অ্যাপ্লিকেশনটি লিখতে হবে। তো ঠিক জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম আছে। আমি আমার নিজের ইচ্ছা মতো স্ক্রিপ্ট লিখলে হবে না। একটি নির্দিষ্ট ফরম্যাট এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে কী করতে হবে, আমাকে কোড লিখতে হবে। এই যে নির্দিষ্ট নিয়ম অনুসারে কোড লেখার যেই ফরম্যাট অথবা স্টাইল অথবা রোলস যে আছে, সেটাকে আমরা কি বলবো, সিনট্যাক্স। যেমন এখানে কি আমি লিখছি হাউ টু ক্রিয়েট ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ক্রিয়েট করার সিনট্যাক্স মানে এইভাবে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এটাই কি জাভাস্ক্রিপ্টের রোলস অথবা সিনট্যাক্স। তারপর হাউ টু ইউজ ভেরিয়েবল, আমরা এখানে কীভাবে ভেরিয়েবল ইউজ করতেছি। যেমন এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 6, লেট এক্স ওয়াই যোগ করা হয়েছে। তো এই যে লেখার একটা নিয়ম, এই যে লেখার নিয়মটা, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সিনট্যাক্স। মানে যেভাবে আমাদের জাভাস্ক্রিপ্টটা লিখতে হবে সেটাই কি সিনট্যাক্স। এখন ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে নাম, যেটা কি কোনো একটা জিনিসকে নির্দেশ করতেছে। আর ভেরিয়েবলে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে জাস্ট আমরা সিনট্যাক্সটা বুঝি। তো সিনট্যাক্স বলতে আমরা কি বুঝলাম? সিনট্যাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হবে সেটা নিয়ম, মানে জাভাস্ক্রিপ্ট লেখার রোলস। তো সিনট্যাক্স দুই রকমের, একটা হচ্ছে ফিক্সড ভেরিয়েবল অথবা লিটারেলস, আরেকটা হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। ফিক্সডটা কি? আপনার যেটা চেঞ্জ করা যাবে না, একদম ফিক্সড। যেমন 1, 5, 2, এ, এগুলো কি ফিক্সড ভ্যালু। এই ফিক্সড ভ্যালুগুলো কি? এটা হচ্ছে ফিক্সড ভ্যালু অথবা মানে সিনট্যাক্সের দুই ধরনের, একটা হচ্ছে ফিক্স আর একটা হচ্ছে ভেরিয়েবল। তো এই যে আমরা যেগুলো চেঞ্জ করতে পারবো না সেগুলো ফিক্সের ভিতর পড়বে। আরটা হচ্ছে কি ভেরিয়েবল ভ্যালু। ভেরিয়েবল ভ্যালু কেমন? যেমন এই যে এক্স ইজ ইকুয়াল টু 5 নিচ্ছি, এটি হচ্ছে ভেরিয়েবল, মানে অন্য একটা কোনো একটা নির্দিষ্ট জিনিস আমরা কোনো একটা নির্দিষ্ট নামের ভিতরে রাখবো। আমরা ভেরিয়েবল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, আজকে জাস্ট সিনট্যাক্সটা বুঝবো। তো ফিক্স বলতে কি বুঝলাম? যেটা চেঞ্জ করা যাবে না। আর একটা ভেরিয়েবল ভ্যালু বলতে কি? যেটা আমরা একটা নির্দিষ্ট নামের ভিতরে অ্যাসাইন করে রাখবো। তো ইনশাল্লাহ আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স বুঝে গিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা ভেরিয়েবল, তারপর ডাটা টাইপ, এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আইসিটি বাংলাদেশের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।